হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মামি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর কি বলবো, এই শরীরটা একটু ভালো লাগছে, তো আমি উঠে বসেছি। দেখো, উঠে বসেছি বলতে আমি রুমের মধ্যে আছি, বিছানাতে বসে রয়েছি। তো সকালে বেশ কিছুটা সময় উঠে আমি ঘোরাঘুরি করেছি, কাজ কিছু করিনি। তো কাজ করেছে ওদের বাবা, আর ছোট মেয়ে করছে। ওদের বাবা ঝাঁট দিয়েছে, মেঝেতে জল দিয়েছে। আজ লক্ষ্মী পুজো, মেঝেতে জল তো দিতেই হবে। আর মেয়ে থালা বাসন মাজছে, ছোট মেয়ে। বড় মেয়ে মুখ ধুতে গিয়েছে। আর দেখো, আমি মুখ হাত ধোয়া হয়ে গেছে, বাসি কাপড়টাও চেঞ্জ করে ফেলেছি। স্নান করিনি এখনও, শীত শীত লাগছে, এখনও জ্বর ভাবটা আছে তো। আর দেখো, গা থেকে চাদরও খুলিনি, আবার গায়ে চাদর দিয়েছি মুখ হাত ধুয়ে। একটু শীত লাগছে, তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে পারছি। এসব না করলে শুধু বসে থেকে এত আমার মোটেও ভালো লাগছে না। যাই হোক, তোমাদের সাথে একটু কথা কিছু শেয়ার করলে হয়তো আরও একটু ভালো লাগবে শরীরটা। তো আমি বসে রয়েছি, আর দেখি ছেলেকে চা করতে বলি। আমার ছেলেরও স্নান হয়ে গেল সকালেই, আজ তো লক্ষ্মী পুজো। আর ছোটো মেয়ে কাজ করছে। তো বন্ধুরা, যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো দূর থেকে, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, কারণ আমার তো ভালো লাগে না বিছানাতে থাকতে। তো যাই হোক, তোমরা দেখো, আমার ছোটো মেয়ে কাজ করছে। তো দেখো বন্ধুরা, এই যে মেয়ে কাজ করছে। দেখো, মেয়ে হাঁড়িটা মেজে পরিষ্কার করে দিয়েছে, যেহেতু কাঠের জ্বালানি দিয়ে ভাত হয়েছিল তো মাটির উনুনে, তার জন্য হাঁড়িটা বেশ কালি হয়েছিল। তো দেখো, পরিষ্কার করে নিয়েছে। আর এখানে দেখো, সব থালা বাসন মেজে জলের মধ্যে ছেলে রেখেছে। ছেলেরও স্নান হয়ে গেছে, তো ছেলেকে এখন চা করতে বলবো। আমার ছেলে চাও বানাতে পারে। এই দেখো, চলে গেছে গ্যাসের কাছে, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার ছেলে চা বানাচ্ছে, তো দুধ চা তৈরি করছে। দেখো, চা প্রায় হয়ে এসছে। কিরে, চা হয়ে গেছে? গ্যাসটা বন্ধ করে দাও, ওই চাটা ঢাল। দেখো, গ্যাসটা বন্ধ করে দিল, এরপর চাটা ঢালছে। দেখো, তিনজনের জন্য চা ঢালবে, ওর বাবার, আমার আর ওর নিজের। তো বন্ধুরা দেখো, এখন আমি পুজো করব, তাই জন্য পুজোর আগে সমস্ত ফল আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখন আমি মালা নিয়ে চলে এসেছি, আর এই মালাগুলো আমি ঠাকুরকে পরাবো। তো এই দেখো বন্ধুরা, এই মালাটা খুবই সুন্দর, আর এই মালাটা আমি লক্ষ্মী ঠাকুরের গলায় দেবো, আর ওই মালাটা দেবো আমাদের কার্তিকের গলায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এবার আমি এই মালাটা কার্তিকের গলায় পরিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, আমি স্নান করলাম এই মুহূর্তে। তো কি বলবো বন্ধুরা, একটা কথা, সকাল হলেই আমাকে একটু ফ্রেশ লাগে, বা মনে হয় আমার শরীর ঠিক হয়ে গেল, আমি সব কিছু কাজ করতে পারবো। কিন্তু একটু বেলার দিকে আবার শরীরটা খারাপ হয়ে যায়, প্রচণ্ড খারাপ লাগে।
তো যাই হোক, তার জন্য আবার আজ রবিবার, কাল সোমবারে আরও একবার ডাক্তারের কাছে যাব। আর তবুও স্নান করলাম, জলটা রোদে দিয়ে স্নান করলাম। আর দেখো চুলটাও ভিজিয়েছি, না হলে ভালো লাগছে না, স্নান করার পর একটু ভালো লাগে। তো দেখো স্নান করেছি, আর আই তো লক্ষ্মী পুজো, তাই মাথার জল দিয়ে স্নান করলাম। তো ভালো লাগছে বেশ, কিন্তু একটু শীত শীত লাগছে। তো দেখো মেয়ে পুজো করেছে, আমি এখন পুজো কী বলবো, ঠাকুর ঘরে গিয়ে একটা প্রণাম করব। স্নান করে তো ঠাকুর ঘরে প্রণাম করতেই হয়। তো দেখো মেয়ে পুজো করেছে। তো দেখো বন্ধুরা, ঠাকুর ঘরের মধ্যে আমি চলে এসেছি। প্রথমেই দেখাই, দেখো মেয়ে ফুল দিয়ে সাজিয়েছে, আর এখানে শিবের পুজো করেছে, শিবলিঙ্গের পুজো করেছে, আর এখানে দেখো মা লক্ষ্মীর পুজো করেছে। দেখতে পাচ্ছ এখানে মা লক্ষ্মী, এখানে দেখো প্রদীপ জ্বলছে এখনো। আর কি বলবো, দেখতে পাচ্ছ এখানে একটু প্রসাদ করেছে, এই যে ঢাকা দেওয়া রয়েছে। তো মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এবার কার্তিককে দেখিয়ে দিই, এই যে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখো, আমি প্রণামটা সেরে নিই। তো যাই হোক, এখন আমার ক্যামেরাটা ধরার মতো সামনে কেউ নেই, তাই আমি প্রণামটা দেখাতে পারছি না তোমাদের। তো বন্ধুরা দেখো, ছেলে আর বড় মেয়ে খেতে বসেছে। বড় মেয়ে পুজো করলো, তো তাই এখনও অবধি কিছু খায়নি, অনেক বেলা পর্যন্ত রয়েছিল পুজো সেরে। তো দেখো ভাত খেতে বসে গেছে, আর ভাত রান্না করেছে ওদের বাবাই রান্না করেছে। আর ছোট মেয়ে দোকানে ছিল। আর দেখো দুজনে খেতে বসেছে। তো তরকারি করেছে, মূলো শাক ভাজা করেছে, আর কি বলবো আলু উচ্ছে কুঁদরি মিলে একটা ভাজা করেছে, আর ওখানে ডাঁটা দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে যায়নি, আর একটা ঝোল বানিয়েছে আর কি মাখা। তো আজ তো কি বলবো, ছেলের মাংস নেই, আজ লক্ষ্মী পুজো, তার জন্য একদিন কষ্ট করতেই হবে, এইটুকু তো মানতেই হবে। তো আর এখানে দেখো ছোট মেয়ে ভাত বেড়েছে খাবে বলে, ও বসতে জায়গা পায়নি, তার জন্য এখনও ঘোরাঘুরি করছে। এই যে দেখো জায়গা পাচ্ছে না বসতে। তো যাই হোক, আমি বললাম মেঝেতে বসে যাও খেতে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা এখন বাজে রাত 9টা, আর এই দেখো সবাই শুয়ে পড়েছে, সেদিকে আছে ভাই ও বোনও, আর এখানে দেখো মা শুয়ে আছে। মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, আগের থেকে আরও খারাপ হয়ে গেছে। আর তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে বন্ধুরা টাটা, গুড নাইট।